আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া রাসূলুল্লাহ নবী গো কাউসারের মালিক বানায় আমি ক্ষান্ত করি নাই। আল্লাহ এর পরে সুহায় দুরার দোহার মধ্যে কয় নবীজি নবী গো আপনার রওজা মোবারকে আপনার দরবারে নববীতে আল্লাহ কয় কি কয় জোরে বলেন কে বলেছে আল্লাহ বলেছে। কোরআন পড় কোরআন নিয়ে বস ওরে হাদিস দলিল এগুলো সব আলাদা এক জায়গায় রাখ। কোরআনের উপরে কোনো দলিল আছে আব্বা কর কোরআনের উপরে কোনো কিতাব আছে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন কি কোরআন আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে যদি কোনো সায়েম যায় সায়েম বা সায়েল কোনো ভিক্ষুক যায় বাংলায় যদি কোনো ভিক্ষুক যাইয়া আপনার দরবারে ভিক্ষা চায় খবরদার খবরদার নবী গো আপনি তাকে খালি ফিরাইবেন না। আপনার দরবারে যা চায় আপনি রাসূলুল্লাহ আপনি তাই দিতে পারবেন। দলিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ও দুনিয়ার মানুষ নবীর কাছে যে আমি ধনভাণ্ডার রাখছি এইটারও দলিল আছে কোরআনে। আল্লাহ কয় ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ কয় আমি জানি আমার রাসূলকে তোরা মাটির দেওয়া বানাইছে এইটাও কবি আবার কবি কবরে তো এই প্রশ্ন হবে না কবরে হইবে তিনটা প্রশ্ন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ও হুজুর আপনি এত মানি আর নূর লইয়া সেটাসেটি করেন কা এইগুলা তো দরকার নাই। আমি বলি আরে ব্যাকল এই কথা বইলেই তো ঈমান নষ্ট করে কথা কোন ঠিক কি না আমাদের এক কথা এক আকীদা থেকে আমরা নরবর হতে পারবো না। আমার রাসূল নূর আমার নবী জিন্দা আমার নবী আপনাকে সুপারিশ করবে এই আকীদা আমাদের আছে না নাই আমরা মরা নবীর উম্মত না কথা বলেন ঠিক কি না আমাদের নবী জিন্দা নবী রাজি না আমার নবী কি নবী জিন্দা নবী আমরা জিন্দা মুস্তাফার উম্মত এটা আমাদের আকীদা এটা আমাদের কি আকীদা। যারা কয় নবী আমগো মানুষই সাধারণ মানুষ আর সাধারণ মানুষ কি হয় এটা মরে যায় এটা অনেক সময় কবরের সাথে কি হয় মিশে যায় কিন্তু আমার নবী জিন্দা নবী আমার নবী জিন্দা নবী একদম পরিষ্কার ভাবে মাথায় গাইতে রাখবেন ও যেই হোক না কেন তোর পাগড়ি পট্টা লেবাস দেখে কোনো কাজ হবে না। ঈমান হলো বড় জিনিস আব্বা কত কম ঈমান কি জিনিস বড় জিনিস। যাই হোক আর ওই সামনের দিকে গেলাম না যেহেতু টাইম শেষ আবার এদিকে বিভিন্ন আমাদের কার্যক্রম আছে নামাজের ব্যাপারটা ইনশাআল্লাহ রাত্রে টাচ দিব। আজকে এ পর্যন্তই থাকলো নবী পাক সেখানে গেল আল্লাহর সাথে কথা হলো দিদার হলো আল্লাহর সাথে কি হলো দিদার হলো। এখন আবার একদল আছে হেরা কয় মেরাজ হয়েছে এটা ঠিক কিন্তু মেরাজটা সরাসরি হয় নাই মেরাজ হয়েছে নাকি স্বপ্নে আপনার আমার নবীর মেরাজ হয়েছে আল্লাহর সাথে দেখা হয়েছে এইটা শুই না তো এই বেকুবের খুশি হওয়ার দরকার কথা কয় না এই ব্যাককেলের খুশি হওয়ার দরকার কিন্তু ব্যাককেল খুশি না হইয়া ব্যাককেলে শয়তানের মতো মানে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন আল্লাহ একটা ঘর বানাইলে যে আদমের দেহি না মুআল্লিমুল মালাইকা ইবলিস যেটা বর্তমান এইটা দেখিন একটু সিজদা দেয় আল্লাহ তাআলা একটা হিকমত গ্রহণ করলেন একটা ছোট্ট ঘর বানাইছে এমন কায়দায় বানাইছে যে যদি ওই একটু এমন নিচে হয় তাহলে আমি দলিলের মধ্যে আগুন কি করছে সিজদা করছে কিন্তু শয়তান এত বড় পোল্ট্রি বাজ রে ভাই শয়তান আগে শয়তান বুঝতে পারছে যে এটা আল্লাহ কায়দা করছে আমি তো এই কায়দা মতো চলতে রাজি না আমি এটা উল্টো করবো কি করলে ও আগে মাথা নোটাকে আগে ঠ্যাং দিলে ভরে দিছে আরে কি করছে ঠ্যাং দিয়ে দিছে তার মানে ও আদম রে সিজদা করতে চাইলো না। পলিটিক্সে আল্লাহ তাআলা কয় যা
তুই যখন এতই ফাইজলামি করছো বুঝছো, তোরে এমন একটা দপ্তর দিলাম, সারা জীবন সারা জিন্দিগি আমার বান্দারা আমার নবীর আশেকরা তোরে লানত দেবে, তোর নাম শয়তান, তোর নাম আজাজিল, তুই একটা খারাপ, তুই একটা বাটপার, তুই একটা লুচ্চ, তোরে আমার বান্দারা কোনোদিন চোখে দেখতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? তো এই শয়তানের দল বাংলাদেশে আছে, এই শয়তানের খালি নাডিঙ্গি শুরু করে, যারা দেখে যে নবীর আসে ঘেড়ারি দেয় ফুসলা, এই বেড়া ও হুজুরে যে ওয়াজ করছে এগুলো সব বেদাতি, হুজুরে যা কইছে সব বানোয়া, একটাও সঠিক না, আমি যেইটা কই এইটাই সঠিক, এইটাই সঠিক, এইটাই সঠিক, হ্যাঁটা সহি, আর কোরআন সব বাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ধরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এক কথায় আমার নবী মেরাজ করছে কি করে নাই? আমার নবী মেরাজ করছে স্বপ্নে না সশরীরে? ধরে বলে